হ্যালো ভিউয়ার্স, আবারও আপনাদেরকে পূজার ডিজাইন চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আরেকটি সুন্দর ব্লাউজের ডিজাইন নিয়ে আমি চলে এসেছি। এই ডিজাইনার সুন্দর ব্লাউজটি কিভাবে আপনারা তৈরি করবেন তা খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে ভিউয়ার্স চলুন দেরি না করে এই ব্লাউজটির কাটিং এবং স্টিচিং দুটোই দেখে নেওয়া যাক। এই ব্লাউজটি যেহেতু প্যাডেড ব্লাউজ হবে, তাই প্যাড, ফলস এবং মেন ফেব্রিক আমি সবগুলো জিনিস আমি একসঙ্গে নিয়ে নিয়েছি। তাহলে চলুন কাটিং শুরু করি। দেখুন ভিউয়ার্স, এই ব্লাউজটার যে মেন ফেব্রিক রয়েছে, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটো সাইডেই কিন্তু ডিজাইন করা রয়েছে। তাই মেন ফেব্রিকে যেহেতু ডিজাইন রয়েছে, তাই আমি ফলসের কাপড়টা কাটিং না করে প্রথমে আমি মেন ফেব্রিকে কাটিং করব, তারপর আমি ফলসের কাপড় কাটিং করব। তাই লক্ষ্য করে দেখুন, আমি মেন ফেব্রিকটাকে দুই ভাঁজ করে রেখে দিয়েছি। এখন আমি ব্লাউজটাকে নিচের দিক থেকে আগে সমান করে কেটে নিয়ে নিয়েছি। তারপর আমি আমার ব্লাউজের লম্বা হবে 13.5 ইঞ্চি, তো আমি এখানে 14 ইঞ্চি নিয়ে নিয়েছি। আমি ব্লাউজের লম্বা নিয়ে নিচ্ছি টোটাল 14 ইঞ্চি, আর আমার ব্লাউজের লেন্থ রাখতে হবে 13 ইঞ্চি, তো টোটাল আমি 14 ইঞ্চি নিয়ে নিয়েছি। 1 ইঞ্চি বাড়িয়ে আমি নিয়ে নিয়েছি। এখন কাঁধ নিয়ে নেব, টোটাল নিয়ে নেব 7 ইঞ্চি। আমি এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা দাগ দিয়ে দেখাইনি, যেহেতু এটা মেন ফেব্রিক রয়েছে। ফলসের কাপড়ে আমি দেখিয়ে দেব এক্সট্রা 1/2 ইঞ্চি কিসের জন্য নেওয়া। 1/2 ইঞ্চি আসলে ব্যাক ওপেন ডিজাইনটা হবে, তার জন্য 1/2 ইঞ্চি নিয়ে নিয়েছি। একসঙ্গে আমি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আলাদা করে দাগ দিয়ে নিয়ে নিতে পারেন। তো এটা যেহেতু আমি মেন ফেব্রিক কাটিং করেছি, তার জন্য আমি এক্সট্রা করে দাগ দিইনি। তো আমি ফলসের কাপড়ে বুঝিয়ে দেব। এখন আমি আর্ম হোলের জন্য নিয়ে নিয়েছি 7 ইঞ্চি। তো কাঁধ যতটা নিয়েছি, আর্ম হোলও ততটাই নিয়ে নিয়েছি, 7 ইঞ্চি। এখন স্কেলের সাহায্যে আমি দাগটিকে বাড়িয়ে দিচ্ছি। এখানে আমি ফিতা দিয়ে দেখে নিচ্ছি এদিকটায় 7 ইঞ্চি আছে কিনা। তারপরে এখন আমি আর্ম হোলের শেপটা দিয়ে দেব। আর্মহোলের 7 ইঞ্চিতে দাগ দেওয়ার পর এখন আমি দাগটিকে বাড়িয়ে দিচ্ছি। তারপর বুক রয়েছে আমার 34 ইঞ্চি, তো 34 ইঞ্চির 4/1 হবে 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। তারপর আমি আরও 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে 1.5 ইঞ্চিও নিতে পারেন। তো আমি এখানে 2 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। এখন আমি আর্মহোলের শেপটা দিয়ে দেব, আলতো হাতে শেপটা দেব। দেখুন, শেপটা দেওয়ার সময় হালকা করে নিচের দিকে অল্প একটু ডাউন করে শেপটা দিয়ে দেবেন, তাহলে কী হবে, ফিটিংসটা খুব ভালো হবে। এখন নিচে কোমরে আমার রয়েছে 32 ইঞ্চি, তো 32 ইঞ্চির 4/1 হবে 8 ইঞ্চি। তো 8 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি। আর আরও আমি উপরে যেহেতু আমি 2 ইঞ্চি নিয়েছি, নিচের দিকেও আমি আরও 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। তারপর আমি উপরে দাগের সঙ্গে নিচের দাগ মিলিয়ে দিচ্ছি। এখন আমি গলার চওড়াটা নিয়ে নেব। আমি গলার চওড়াটা নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি, আর নিচের ডিপটা নিয়ে নেব সেমভাবে 4 ইঞ্চি। দেখুন, আমি নিচের যে ডিজাইনটা, গলার যে ডিজাইনটা রয়েছে, আমি এই ডিজাইনটার উপর ডিপেন্ড করে আমি ডিপটা নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিপটা নিয়ে নেবেন। তো আমি গলার ডিজাইনটার উপর ভিত্তি করে ডিপটা নিয়েছি 4 ইঞ্চি।
তারপর আমি এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দেব। তারপর কাঁধের দিক থেকে হালকা 2 সুতের মতো ডাউন করলেই আমার ব্যাক পার্টের ড্রয়িং করা কমপ্লিট। তারপর আমি এখন কাটিং করে নেব। এখন আমি মেন ফেব্রিকটাকে ফলসের কাপড়ের উপর খুব সুন্দরভাবে পিন দিয়ে বসিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে যখন মেন ফেব্রিকে এরকম ডিজাইনার কোনো ব্লাউজ কাটিং করবেন, সেমভাবে আপনারা প্রথমে মেন ফেব্রিক কাটিং করবেন, তারপর ফলসের কাপড় কাটিং করবেন। তো আমি প্রথমে এভাবে বসিয়ে নিচ্ছি খুব ভালো করে। তারপর আমি মেন ফেব্রিকের শেপ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি। দেখুন, তো আমি আপনাদেরকে যখন মেন ফেব্রিক কাটিং করেছিলাম তখন বলেছিলাম যে এদিকে আমি কাঁধের দিকটা পুরোপুরি আমি 1/2 ইঞ্চি এক্সট্রা ধরে টোটাল 7 ইঞ্চি নিয়েছি। দেখুন, আমি এখন ফলসের কাপড়ে দেখিয়ে দিচ্ছি যে এইদিকে আমার 1/2 ইঞ্চি হুক এবং হুকের ঘরের জন্য নিয়েছি। তাহলে বুঝতে পেরেছেন কিভাবে আমি কিসের জন্য আমি 1/2 ইঞ্চি নিয়েছি। এইখানে যেহেতু এই জায়গাটা কাটিং হবে, ওপেন হবে, ব্যাক ওপেন হবে, তাই এইখানে হুক এবং হুকের ঘর বসবে, তার জন্য 1/2 ইঞ্চি নেওয়া। এখন টিকিনের জন্য আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। তারপর উপরের দিক থেকেও আমি 5 ইঞ্চি উপরে উঠিয়ে একটা দাগ দিয়ে নিচ্ছি। এখন দুদিক থেকে 1/2 ইঞ্চি ধরে সেলাইটা হবে। যেহেতু শুরুতেই আমি দেখিয়েছিলাম ব্লাউজটার ব্যাক সাইডে একটা সুন্দর একটা ডিজাইন হবে, তো এই ডিজাইনটা যখন তৈরি করব টিকিনটা আমাদের ছোট হয়ে যাবে, টিকিনটা আমাদের ডিজাইনের ভেতরে চলে আসবে, তাই একটু বড় করে দেওয়ার চেষ্টা করছি আমি, যাতে ডিজাইনটা খুব ভালোভাবে দেখা যায় আর টিকিনটাও আমাদের খুব সুন্দরভাবে ফিটিংস হয়ে বসে।